এখন তো চলছে চারিদিকে জাহান্নামের, দেখেছেন ইন্টারনেট, একটা কুকুর যাবে জান্নাতে। কোন এক হুজুর কোন একজনকে বলে দিল জাহান্নামের কুকুর। তো মনে রাখুন, আমিও একজনকে জাহান্নামের কুকুর বলে যাচ্ছি, নিতা নামাইয়া, যিনি বর্তমান ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। কোনটা? আমাদের প্রথম কিবলা আকসা, আল আকসা মসজিদকে, ওই যে ইসরাইলের নিতা নামাইয়া, যাকে আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, আর আমি আব্দুল গফুর যুক্তিবাদীও বলে যাচ্ছি, ও হলো জাহান্নামের কুকুর। ও মুসলমানদের কাবাকে ধ্বংস করতে লেগেছে। ধ্বংস করার জন্য আমাদের পুরাতন আগের যে কাবা ছিল তাকে ধ্বংস করার যে চক্রান্ত করছে, আল্লাহ বলেন কাল কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, तमाम পৃথিবীটাই মুসলমানদের রাজত্ব হবে। জোরে বলুন। জাহান্নামের কুকুর, জান্নাতের কুকুর আছে। শুনলেও এই ঘটনাটা তাবেঈ বর্ণনা করেছেন। আসহাবে কাফের ঘটনা, আসহাবে কাফের ঘটনা, যেখানে ঘুমন্ত অবস্থায় ছিল কয়েকজন, 309 বছর। কত বললাম? 309 বছর ঘুমিয়েছিলেন। ওই আসহাবে কাফের ঘটনা, একটা কুকুরও তাদের পিছনে পিছনে গিয়েছিলেন। ওখানে দরজার সামনে, ওই গুহার মুখের সামনে বসেছিলেন। কুকুরটাকে এত তাড়িয়েছিলেন, এত তাড়িয়েছিলেন, কিতাব লেখকরা বর্ণনা করেছেন, তবে এগুলো বর্ণনা করেছেন, যদিও এর ভালো সূত্রে প্রমাণ পাওয়া যায় না, তবে এগুলো বর্ণনা করেছেন ওই কুকুরটার এই কাজটা আল্লাহর কাছে এত বড় পছন্দনীয় হয়েছে, ওই কুকুরটা যাবে জান্নাতে, তবে কুকুর হিসাবে নয়। আল্লাহ ওকে মানুষের আকৃতি দেবে, ওর আকৃতি পাল্টে যাবে, মানুষের মতো হয়ে যাবে। আসহাবে কাফ যতজন ব্যক্তি ছিল তারা যেমন জান্নাতে যাবে, ওই পশুটাও কিন্তু জান্নাতে যাবে, তবে পশুর আকৃতিতে নয়, মানুষের আকৃতিতে যাবে। চারিদিক চলছে জাহান্নামের কুকুর। তো বলে গেলাম, যিনি বলেছেন তিনি তার দায় বর্তাবে, কিন্তু আমি যাকে বলে গেলাম তিনি হলেন একজন কাফের মুশরিক, যিনি মুসলমানদের দুশমন। আর সবচেয়ে বড় এই জন্য করতে পারছে, মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে তারা ঘুমাচ্ছে, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, আরো যত দেশ রয়েছে 52টা, প্রায় 50-52টা মুসলিম দেশ, তারা এখন চোখে চশমা পরে ঘুমাচ্ছে। আমাদের আল আকসা থেকে শুরু করে আমাদের ফিলিস্তিন থেকে যত মানুষকে মেরে দিচ্ছে, এরা কোনো প্রতিবাদ করেনি। বলে আজ ওদেরকে মারছে, আজ ওদেরকে মারছে, আমরা প্রতিবাদ করিনি। মনে রেখে দেন, মনে রেখে দেন, একদিন আপনারা যারা চুপচাপ দিয়ে বসে আছেন, আপনাদের ঘরে ওই জাহান্নামের কুত্তাটা হামলা করবে, তখন আপনাদের ঘুম ভাঙবে। ওই নেতা নামাইয়া আজকে বলে যাচ্ছে, কালকে হেডলাইন হয়ে যাবে, জাহান্নামের কুকুর বলে গেছে আপনার গফুর যুক্তিবাদী একজন। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, মনে রেখে দিন, আল্লাহকে যদি একত্রবাদে বিশ্বাস করতে না পারে, মনে রেখে দেওয়া দরকার, নবী নূহুর বেটার যেমন পরিণতি হয়েছে জাহান্নাম, নিতা নামাইয়ার যেমন পরিণতি হবে মনে রেখে দেওয়ার দরকার। বাংলাদেশের একজন নিকৃষ্ট মহিলা ছিল, ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, যিনি দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন বিদগ্ধ আলেম মুফাসসিরে কোরআনকে জেলের ভিতরে রেখেছে। ওইটাও আর একটা জাহান্নামের। এগুলোর কোনো ক্ষমা নেই, ক্ষমা আল্লাহ বলবে কোনো হিসাবও হবে না, ডাইরেক্ট যাবি জাহান্নামে, ডাইরেক্ট। ওরা মুসলমানদের কত ক্ষতি করেছে দেখলে চোখ দিয়ে রক্ত পড়বে। ওরা যে ক্ষতিটা করেছে, মুসলিম শাসক হিসেবে, একজন বেধর্মী শাসক হিসেবে ওটা করেনি। ভাইরা আমার, মনে রেখে দিন, মা বোনেরা মনে রেখে দিন, ও ভাইরা মনে রেখে দিন, আমরা কিন্তু বিদায় নিয়ে চলে যাব, মারা যাব, কবরে চলে যাব, এটা কিন্তু সত্য। আমিও কাফন পরবো, আপনারাও পরবেন, আমিও খাটিয়ায় উঠবো, আপনারাও উঠবেন। মনে রেখে দেবেন, ঈমান না নিয়ে যেতে পারলে 2 পয়সার দাম নেই।
যদি কবর পর্যন্ত ঈমান না নিয়ে যেতে পারে 2 পয়সার দাম নেই। 2 পয়সা কত বললাম বাবা? 2 পয়সা আজকাল চলে নাকি? 2 পয়সা নেইনি। এবার বলবেন ঈমান, আমরা কটা জিনিসের প্রতি ঈমান আনতে হয় জানেন? ঈমান ঠিক থাকবে 6টা জিনিসের উপরে বিশ্বাস রাখলে। কটা কটা বললাম? একটু সবাই বলেন। ঈমান ঠিক থাকবে কটা জিনিসের উপরে? ঈমান ঠিক থাকবে 6টা জিনিসের উপরে বিশ্বাস থাকবে। প্রথম নম্বরে আপনার যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন, আল্লাহকে যদি মেনে নেন, এক নম্বরে আপনার ঈমানটা ঠিক হলো। দ্বিতীয় নম্বরে আমার নবীর উপরে আপনাকে ঈমান আনতে হবে। 2 নম্বরে ঈমান হয়ে গেল। ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য 6টা ধাপ, 6টা স্তর, 6টা জিনিসের প্রতি আপনাকে ঈমান আনতে হবে, মানে বিশ্বাস করতে হবে। 1 নম্বরে আল্লাহর উপরে, 2 নম্বরে নবীর উপরে, 3 নম্বরে মালায়েকা ফেরেশতাদের উপরে। ফেরেশতা মানে আছে, আমাদের কাঁধে আছে, কথা আমরা বিশ্বাস করি। 4 নম্বরে কোরআনের উপরে ঈমান আনতে হবে। কিরকম ঈমান? বলতে হবে ওই কোরআনে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে এটা হলো আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলা গেল না? কটা হলো? 4টে হয়েছে। আল্লাহ, নবী, ফেরেশতা, কোরআন, 4টে হয়েছে। ভাইরা আমার মনে রেখে দিন, মনে রেখে দিন। 5 নম্বরটা হলো পরকাল, অর্থাৎ মৃত্যু হবে। এরপরে আরেকটা জগৎ রয়েছে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরপরে জগৎটা যে আছে আপনাকে বিশ্বাস করতে হবে। ঠিক কথা না? ভুল বললাম? বিশ্বাস করতে হবে না হবে না? বিশ্বাস করতে হবে। এরপরে জগৎটা যে রয়েছে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, তার উপরে ঈমান ঠিক রাখতে হবে। অনেকে বলে মরে গেল, মরে গেল তো ওর নামে আবার দোয়া পড়তে হবে কেন? কলমা খানি করতে হবে কেন? ওর নামে কবর জিয়ারত করতে হবে কেন? কোরআন খতম করতে হবে কেন? বলে মরে গেল, ফুরিয়ে গেল। কিন্তু আল্লাহ বললেন মরণের পরে যে আরেকটা জগৎ রয়েছে, ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে। 6 নম্বর তাকদীর। তাকদীর জানেন? যেটা আমাদের বলি নসিব, বাংলা কথায় তাকদীর আমরা বলি হঠাৎ হয়ে গেল, হঠাৎ। ভাইরা আমার মনে রেখে দিয়ে 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে নবী বিশ্বাস, 3 নম্বরে ফেরেশতা বিশ্বাস, 4 নম্বরে আপনাকে কোরআন বিশ্বাস, 5 নম্বরে আপনাকে মরণ বিশ্বাস, পরকাল বিশ্বাস, 6 নম্বরে আপনাকে বিশ্বাস করতে হবে তাকদীর বিশ্বাস। তাহলে আপনি এই 6টা জিনিসের প্রতি বিশ্বাস রাখলে আপনার ঈমান থাকবে, আর ঈমান থাকলেই জান্নাত পাবেন। সুবহানাল্লাহ বলা গেল না বাবা? একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে ঈমান আনতে গেলে তার 6টা স্তর রয়েছে। আমরা মনে করলাম কোরআন তো বলে নামাজ তো ইমাম পড়বে, মুয়াজ্জিন পড়বে, মুসল্লিরা পড়বে। আমরা তো পড়বো ঈদের নামাজ, যেটা দাড়ি কাটতে গিয়ে 1 রাকাত ছেড়ে যায়, জানেন না? বলে হুজুর শুরু করে দিলে নামাজ যাইতে দিলে আমি একটু ঘুমিয়ে গেলাম, উঠতে পারিনি, গাল দিয়ে লেট হয়েছে হয়। তাই ভাইরা মনে রেখে দেন, ঈদ আর বকরা ঈদ ছাড়া যারা নামাজ পড়েন না, ঈদ আর বকরা ঈদের নামাজ কথা বলেন, ঈদ বকরা ঈদের নামাজ ফরজ নয়, কিন্তু যেগুলো ফরজ জিনিস 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, খবর আছে অনেকে বলে হলে 3 জুম্মা কাজা করা চলে। এটাও আরেকটা দাওয়া মিথ্যা, শয়তানি একটা প্রপাগান্ডা ছড়িয়ে দিল। তাহলে কি হবে? শয়তান মানুষের মধ্যে ছড়িয়ে দিল যে 3 জুম্মা কাজা করতে নাই। তার মানে এরা বলছে 3 জুম্মা কাজা করি, 4 জুম্মায় হাজির হবে। বুঝতে পারেন না? একই বছরে 52টা জুম্মা, মাসে যদি 3টা করে কামাই আর থাকবে বলে মনে হয়?
এই চলছে সমাজের ভিতরে। ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রেখে দিন, আজ আমরা কতটা বিপদগামীর দিকে চলে যাচ্ছি। আর যদি একটা বাগিয়ে নিয়ে যাই, আমি আপনাদেরকে কষ্ট দেব না। ভাইরা আমার মনে রেখে দেন, আজ আরো একটা জাহিলিয়াত আমাদের সমাজে চলছে। দেখবেন আজকাল ছেলেরা পরেছে মেয়েদের পোশাক, মেয়েরা পরেছে ছেলেদের পোশাক। কথা বলে এখন ছেলেরা পরছে মেয়েদের জুতা, মেয়েরা পরছে ছেলেদের জুতা। চলছে এখন ছেলেরা পরছে মেয়েদের মাগড়ি, কানে আছে না দেখেছেন? এখন ছেলেরা পরছে বালা, যেটা আগে মেয়েরা পরতো, দেখেছেন না দেখেন? আচ্ছা আগের যুগে বাপ প্যান্ট জামা কিনতে গেলে একটু ছেঁড়া বেরোলে কি বলতাম দোকানদারকে? বাবু এটা ছেঁড়া আছে, দাম একটু কমলাও। এখন যত ছেঁড়া অত দাম বেশি। যদি পুরোটা ছেঁড়া থাকে এটা বলে চীন থেকে এসেছে, চাইনা থেকে। এটা আরো ভাইরা আমার মনে রেখে দিন, কি একটা জাহিলিয়াত যুগের মধ্যে চলে এলাম। আগের যুগে চুল কাটলে, আমি যখন মাদ্রাসায় পড়তাম 24 পরগনায়, আজ আমরা দেখতাম একটু চুল যদি এদিক ওদিক হয়ে যেত, ওই যে খেবড়ে দিয়েছে চুলটা, কি করেছে? খামচে দিয়েছে। এখন যদি মাছ বরাবর কেটে ফেলে দেয়, বলে এটা একটা ডিজাইন। এখানটা যদি একটু এ করে দেয়, বলে এটা মেসি কাটিং। এদিকটা যদি একটু এ করে দেয়, বলে এটা তো রোনাল্ডো রে। আবার যদি কালার করে, আগে চুল পেকে গেলে মানুষ আল্লাহ এত তাড়াতাড়ি চুলটা পেকে গেল, যার ডাক্তারের কাছে গ্যাসে পাকছে নাকি দেখি। এটা অনেকে অল্প বয়সে যাদের পাকছে। এখন দেখেন না পয়সা দিয়ে সাদা, পয়সা দিয়ে লাল করছে, পয়সা দিয়ে কালা করছে, পয়সা দিয়ে সবুজ করছে। কি একটা সময় আমরা পার করছি যেখানে মানুষ আগের যুগে ঘরে বিষ থাকতো, খেয়ে মরেছে। এখন মানুষ পয়সা দিয়ে বিষ কিনে খেয়ে মরছে। মনে রাখুন কি একটা অবস্থার মধ্যে পার হচ্ছে। আজ বিয়ে করো একবারে দেখাশোনা খুব একটা কমে গেল, কারণ সব হয়ে গেছে আগের থেকে। সব না আছে তার ইজ্জত, না আছে তার চরিত্র, না আছে তার শরীরী রক্ষা, না আছে তার অঙ্গ প্রত্যঙ্গের ঠিক, সবই বিলিয়ে দিচ্ছে দুনিয়ার লোভ আর লালসায়। ভাইরা আমার মনে রেখে দিন, আমি আরো একটা ধাপ যদি আগিয়ে নিয়ে যাই, এই সমাজের মানুষ কতটা উদ্ধত হয়ে গেল। তারা মনে করলো ধর্ম এখন করা লাগবে না, ধর্ম করব চুল পাকলে। ধর্ম এখন কি করবো রে? এখনো বেটির বিয়ে হয়নি, ধর্ম তো বুড়ো কালে করবো, এখন করবো। আচ্ছা মরণের বয়স, মরণের বয়স আছে নাকি বাপ? একটু কথা বলেন। আমি বক্তা হয়ে কথা বলবো, আপনারা কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না। মরণের মরণের বয়স হয় না। আপনাদের পাথর ডোবাই 16 আনা কবরস্থানে গিয়ে দেখবেন বাচ্চা ছেলেদের কবর আছে। আচ্ছা আচ্ছা যুবকদের আছে। আচ্ছা আমার চাচার বয়সী যারা আছেন, আপনাদের সমবয়সী, একসঙ্গে পড়তেন, একসঙ্গে ব্যবসা করতেন, একসঙ্গে লেখাপড়া করতেন, অনেকে মারা গেছে। অনেকে ছোট ভাই আছে, বড় ভাই মারা গেছে আছে, শ্বশুর বেঁচে আছে, জামাই মারা গেছে আছে। আল্লাহ বললেন মরণের কোনো টাইম নেই না। আল্লাহ বললেন ও দুনিয়াবাসীরা মনে রেখে দাও, তোমরা যদি মরণ থেকে পালানোর চেষ্টা করো, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ থেকে পালানোর চেষ্টা করলেও মরণ তোমাদেরকে ছাড়বে না, কারণ আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ কিন্তু আমি আল্লাহ গ্রহণ করাবো। বান্দা তার আগে রেডি হন। আচ্ছা এখন ভাই বাড়ি করছে না করি, প্রত্যেকে বাড়ি থাকার জন্য ঘর গো। আগে মাটির বাড়ি ছিল, এখন পাকার বাড়ি হচ্ছে না, হয়নি? আগে রং করতে পারতাম না, এখন টাইলস হচ্ছে। মার্বেল টাইলস রং পট্টি করছে না করেনি? আগে সুইচ গুলো মানে অয়েলিং করতে উপর দিকে, এখন পাইপ যায়নি, সব স্ট্যান্ডার্ড হয়েছে। মানুষ সব বুঝলো, ভালো জামা, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো সম্মান। একটা জিনিস বাদে ধর্মটা কিভাবে করতে হয় এটা বাদ দিয়ে মানুষ সব বুঝলো। এরা বুঝে যে দুনিয়ায় থাকার জন্য বাড়ি বানাতে হবে, দুনিয়ায় থাকার জন্য গাড়ি কিনতে হবে, দুনিয়ায় থাকার জন্য টাইলস কিনতে হবে। কিন্তু এরা মনে করেনি কবরের প্রথম রাতটা কেমন করে কাটাবো, মুনকার নাকিরের সওয়ালের জবাবটা কেমন করে দেব। আমরা
ময়দানে কেমন করে থাকবো, এরা মনে করেনি মিজানের পাল্লায় কেমন করে নেকি আর গুনাহটা মাপা হবে। যদি গুনার পাল্লা ভারী হয় কি করব, এটা এরা মনে করেনি। এরা মনে করেনি এই পুলসি রাতটা কেমন করে পার হবো, এ চিন্তা করেনি। চিন্তা করছে লোকের মেরে হলো টাইলস লাগে, চিন্তা করছে লোকের মেরে হলো টাইলস লাগে। ভাই এই জীবন কিন্তু চিরস্থায়ী নয়। ছোট হুজুর বলতেন, ছোট হুজুর কেবলা বলতেন, ছোট হুজুর কেবলা বলতেন মরণের মধ্যে হবে, দুনিয়া ছাড়তে হবে, কবরে ঢুকতে হবে, খাটিয়ায় উঠতে হবে, এ দুনিয়া ছাড়তে হবে, খাটিয়ায় উঠতে হবে, কাফনখানা পরতে হবে, কবরে ঢুকতে হবে। ছোট হুজুর বলতেন বাবা বাবারা আমি জুলফিকার বলে যাচ্ছি, এ দুনিয়াটা হলো 2.5 সেকেন্ডের মতো। ভাড়া বাড়িতে থাকতে এসেছে, মারা যাবে, সব শেষ হয়ে যাবে। 40 দিন পরে আপনার আমার নামটা কেউ মুখে নিবে বলে মনে হয়নি। আমরা আজকে ইমাম সাহেব বক্তা জলসা করছি চারিদিক, আল্লাহ করাই পূর্ব মেদিনীপুর থেকে, দীঘা থেকে, এদিকে হুগলি হাওড়া থেকে, দুর্গাপুর থেকে চারিদিক জলসাই যাই মনে করি আমরাও ভাই একদিন সব শেষ হয়ে যাবে। মরে যাওয়ার পরে কেউ আমাদের কবরের সামনে যাবে নাকি আমরা? যদি নিজে কামাই কিছু করে নিয়ে যেতে পারেন, ছেলেরা যে আপনার মরার পরে কিছু করবে আপনি এটা গ্যারান্টি নিতে পারবেন? গ্যারান্টি নিতে পারবেন না। তাই ভাইরা বাবাজিরা ও সোনার মানিকেরা, সময় থাকতে আপনারা আপনাদের নিজেদের ঈমানটা মজবুত করে নেন, ঈমানটাকে গুছিয়ে নেন, ঈমানটা শক্ত করে নেন, নিজের জীবনটাকে গুছিয়ে নেন। আজ না হয় কাল কিন্তু মরে যাওয়া লাগবে, দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। আর এই দুনিয়া চিরস্থায়ী নয়। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটার যদি ওই অবস্থা হয়, আমাদের কোন অবস্থা হবে? নবীর প্রেম অন্তরে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আলেম ওলামাদেরকে ইজ্জত করবেন, বাপ মাকে যত্ন করবেন, যতদিন বেঁচে থাকবেন সব নেক ভাবে চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক, ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখুক। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি করায় পরবর্তী কোন মাহফিলে জলসায় আবার দেখা হবে। আজকের মতো মুখতাসার করছি, সময় সংক্ষিপ্ত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ শরীফ গোপনে আমি তো এই রাস্তা দিয়ে এসেছি।